আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, চলুন আজ জেনে নেই শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে। শাবান মাসের 15 তারিখের রাত 14 তারিখ দিবাগত রাত হলো পবিত্র শবে বরাত। ফার্সি ভাষায় শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ মুক্তি ও মাগফিরাতের দুয়ার খুলে দেন, সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এটি নিঃসন্দেহে রহমতময় রাত। রাতটি শাবান মাসের মধ্যবর্তী হিসেবে হাদিসে এই রাতকে লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবানের রাত বলা হয়। বিশ্ব মুসলিমবাসীর বিশ্বাস, এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে থাকে। এ কারণে এ রজনীকে আরবিতে লাইলাতুল বারাত বা নিষ্কৃতি মুক্তির রজনী বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রজনী সম্পর্কে বলেছেন, এ রাত্রিতে ইবাদতকারীদের গুনাহ রাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী, সুদখোর, গণক, জাদুকর, কৃপণ, শররী, জিনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ মাফ করেন না। শবে বরাতের নামাজ এবং নিয়ম কানুন। প্রকৃত অর্থে শবে বরাতের নামাজ আলাদা কিছু নেই। যেহেতু এই রাতটি ইবাদত বন্দেগী করে কাটাতে হবে, তাই হাদিসে এ সমাধান দেওয়া হয়েছে। আর বিশ্ব মুসলিম এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন। সন্ধ্যায় এই রাতে মাগরিবের পর হায়াতের বরকত, ইমানের হেফাজত এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার জন্য 2 রাকাত করে মোট 6 রাকাত নফল নামাজ পড়া উত্তম। এই 6 রাকাত নফল নামাজের নিয়ম: প্রতি রাকাতের পর সূরা ফাতিহা, এরপর যে কোনো একটি সূরা পড়তে হবে। 2 রাকাত নামাজ শেষ করে সূরা ইয়াসিন বা সূরা ইখলাস 21 বার তেলাওয়াত করতে হবে। শবে বরাতের নফল নামাজ: 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ। নিয়ম: প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পর 1 বার আয়াতুল কুরসি এবং 3 বার কুল হু সূরা পড়া। ফজিলত: প্রতি ফোঁটা পানির বদলে 700 নেকি লেখা হবে। 2 রাকাত নফল নামাজ। নিয়ম: 1 নাম্বার নামাজের মতো প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 1 বার আয়াতুল কুরসি এবং 15 বার করে সূরা ইখলাস, অতঃপর সালাম ফেরানোর পর 12 বার দরুদ শরীফ। ফজিলত: রুজিতে বরকত, দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ, গুনাহ হতে মাগফিরাত, বকশিশ পাওয়া যাবে। 8 রাকাত নফল নামাজ 2 রাকাত করে পড়তে হবে। নিয়ম: প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 5 বার করে। একই নিয়মে বাকি সব। ফজিলত: গুনাহ থেকে পাক হবে, দোয়া কবুল হবে এবং বেশি বেশি নেকি পাওয়া যাবে। 12 রাকাত নফল নামাজ 2 রাকাত করে। নিয়ম: প্রতি রাকাতের পর সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস এবং এই নিয়মে বাকি নামাজ শেষ করা। 10 বার কালেমা তাওহীদ, 10 বার কালেমা তামজিদ এবং 10 বার দরুদ শরীফ। 14 রাকাত নফল নামাজ 2 রাকাত করে। নিয়ম: প্রতি রাকাত সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা পড়ুন। ফজিলত: যে কোনো দোয়া চাইলে তা কবুল হবে। 4 রাকাত নফল নামাজ 1 সালামের পর পড়তে হবে। নিয়ম: প্রতি রাকাতে সূরা ফাতিহা পর 50 বার সূরা ইখলাস শরীফ। ফজিলত: গুনাহ থেকে এমনভাবে পাক হবে যে সদ্য মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। 8 রাকাত নফল নামাজ 1 সালামে। নিয়ম: প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 11 বার সূরা ইখলাস শরীফ। ফজিলত: এর ফজিলত সম্পর্কে বর্ণিত আছে যে হযরত সাইয়্যিদুনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, আমি ওই নামাজ আদায়কারীর শাফায়াত করা ব্যতীত জান্নাতের কদম রাখব না।